লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে যুদ্ধের ঘোষণা বলে উল্লেখ করেছেন হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ। এই আক্রমণের কঠিন জবাব দেয়া হবে বলে অঙ্গীকার করেছেন তিনি। এদিকে হিজবুল্লাহ নেতার ভাষণ চলাকালীন সময়ে বৈরুতে হামলা চালিয়েছে তেল আবিব। ইহুদি রাষ্ট্রটি বিপর্যয়কর জবাব পাবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। এদিকে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারত্ব বন্ধে একটি প্রস্তাব পাশ হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদে। লেবাননে পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণের ভয়াবহ ঘটনার পর বৃহস্পতিবার টেলিভিশনে দীর্ঘ ভাষণ দেন হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ। সেখানে তিনি জানান, ইসরায়েলি এ আক্রমণ যুদ্ধের শামিল, যা সমস্ত সীমা অতিক্রম করেছে। এ হামলায় পিছু না হটে পাল্টা জবাবেরও হুমকি দেন হিজবুল্লাহ প্রধান। এদিকে নাসরাল্লাহর ভাষণ চলাকালীন সময়েই বৈরুতে হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধবিমান। হিজবুল্লাহর শতাধিক রকেট লঞ্চার ধ্বংসের দাবি করেছে তেল আবিব। বৃহস্পতিবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান কমান্ডার হোসেন সালামি বললেন, লেবাননে হামলার বিপর্যয়কর জবাব পাবে ইসরায়েল। চলমান উত্তেজনা নিরসনে জরুরি ভিত্তিতে মধ্যপ্রাচ্যে কূটনৈতিক সমাধান প্রয়োজন বলে জানিয়েছে হোয়াইট হাউস। সকল ধরনের সংঘাত প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এরই মধ্যে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলদারত্ব অবসানের আনুষ্ঠানিক দাবি জানিয়ে বৃহস্পতিবার একটি প্রস্তাব পাশ করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ। প্রস্তাবে 12 মাসের মধ্যে দখলদারত্ব অবস্থানের সময় বেঁধে দেওয়া হয়েছে। বাস্তবায়ন না করলে বলা হয়েছে নিষেধাজ্ঞা আরোপের কথা। নিবির আমিন, নিউজ 24।